This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এর আরো একটা খবরে নজর রাখবো। 12 ঘন্টা পেরিয়ে গেল, মায়ের অভিযোগের পর এখনো পর্যন্ত সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে কোনো পদক্ষেপ করা হয়নি। পাঁশকুড়া থানায় সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে এফআইআর হলেও এফআইআর ভিত্তিতে তদন্তে পাঁশকুড়া থানা, কিন্তু এখনো পর্যন্ত কোনো কড়া পদক্ষেপের নজরে আসছে না। আরো বিস্তারিত জানতে কথা বলবো এই মুহূর্তে কনিষ্ক আমাদের সঙ্গে রয়েছেন। কনিষ্ক, এখনো পর্যন্ত যে সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে এই মৃত কিশোরের মা, আমি বলবো আত্মঘাতী কিশোরের মা অভিযোগ করছেন, সেই সিভিক ভলেন্টিয়ার এখনো কি এমনি ঘুরে বেড়াচ্ছে, তার বিরুদ্ধে কোনো কড়া ব্যবস্থা নেওয়া হবে না? দেখো দীপ, এখনও পর্যন্ত ওই সিভিক ভলেন্টিয়ারের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না, অন্তত পুলিশের সূত্রে এমনটাই বলা হচ্ছে। যেমনটা জানা যাচ্ছে যে সিভিক ভলেন্টিয়ার কার্যত কোথাও হয়তো এলাকায় বা জেলার মধ্যে কোথাও তিনি আত্মগোপন করেছেন, বা হয়তো পুলিশের কোনো শেল্টারে তাকে রাখা হয়েছে বলে এমনটাই কিন্তু পরিবারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে বা অভিযোগ করা হচ্ছে। যদিও গতকাল সন্ধেবেলা অভিযোগ করার পরে এখনও পর্যন্ত কেন যে 4 জনের বিরুদ্ধে যে অভিযোগ হয়েছে, অর্থাৎ সিভিক ভলেন্টিয়ার যদি গা ঢাকা দিয়ে থাকে, তার পরিবারের বাকিরা অর্থাৎ তার ভাই, তার স্ত্রী এবং তার বাবাকে কেন গ্রেপ্তার করতে পারছে না পুলিশ, সেটা নিয়ে ইতিমধ্যেই এলাকায় প্রশ্ন তুলেছেন। তার পাশাপাশি কিন্তু পাঁশকুড়া থানার পক্ষ থেকে যে সিভিক ভলেন্টিয়ারের বাড়িতে যে হামলা করা হয়েছে, সেই হামলার ভিত্তিতে যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের কিন্তু রীতিমতো এলাকায় খোঁজ তল্লাশি করছে বলে এমনটাই জানা যাচ্ছে। এবং পুলিশই এই অভিযান নিয়ে রীতিমতো প্রশ্ন উঠেছে যে একদিকে যার বিরুদ্ধে অভিযোগ হলো তার 12 ঘন্টা কাটলেও কেন কাউকে গ্রেপ্তার করতে পারলো না পুলিশ। তার পাশাপাশি কিন্তু সিভিকের বাড়িতে হামলার ঘটনায় পুলিশি যে তল্লাশি, সেইটা নিয়ে যে পুলিশের যে দু জায়গায় অর্থাৎ দুটো অভিযোগের ভিত্তিতে দুরকম কাজ, সেইটা নিয়ে রীতিমতো প্রশ্ন উঠেছে পাঁশকুড়ার এই গোজাবাড়ি এলাকাতে। দীপ, বেশ কনিষ্ক, অনেক ধন্যবাদ তোমাকে, নজর রাখো। এবার গতকাল আত্মঘাতী কিশোরের মা, তিনি TV9 বাংলাকে কি অভিযোগ করেছিলেন TV9 বাংলার সামনে শোনাবো আপনাদের। আর ওয়েট করবো না, এবারে আমাদেরকে যেতেই হবে, যতই কষ্ট হোক না কেন, হামগুড়িয়ে হলেও থানা পর্যন্ত আমাকে পৌঁছাতেই হবে। যে না, কাউকে পাশে পাচ্ছি না, কেউ আসছে না, যেই আসছে তাদেরকে তো অ্যারেস্ট করতেছে বা কয়েকজনকে ধরেই নিয়ে গেছে, ছাড়েই না তাদেরকে। তাহলে কে আসবে পাশে বলুন? সবার তো বুকের ভয় আছে, তাকে ভয় করছে। সে তো সিভিক বলে সে তো পুরো দিয়ে চালাচ্ছে। সাধারণ তো আমার একটা সন্তানকে আমাকে দেখতে দিচ্ছে না, 10 মিনিট আমার কাছে রাখতে দিচ্ছে না। পুলিশ বলছে নিয়ে যাও, করো, না হলে নদীয়ে ভাসিয়ে দিব, না হলে দাহ করে মর্গে ঘুরে নিয়ে চলে যাব। মার কাছে সন্তানকে 10 মিনিট রাখতে দিচ্ছে না, 5 মিনিট বড় জোর রাখতে দিচ্ছে না, নিয়ে চলে গেল। তারাই কী করে দাহ করে দিল। গ্রামবাসী কেউ নেই, এত লাঠিচার্জ করছে, তারা যেতে পারছে না, এত লাঠিচার্জ করছে, কেউ গেল না যেতে। তারা নেই তো, কেউ থাকবে কি করে, এত পরিমাণে লাঠিচার্জ করছে। এবার দেখাবো আপনাদের নির্মীয়মান রাস্তার উপরে বিপজ্জনক খোলা গর্ত, আর সেই গর্তে পড়ে মৃত্যু হলো সাইকেল আরোহীর। ঠিকাদার সংস্থার বিরুদ্ধে গাফিলতির অভিযোগ। আসানসোলের মিঠানি গ্রামে রাস্তা সংস্কারের কাজ চলছিল, সেই সময় বিশাল গর্ত খোঁড়া হয়েছিল, আর সেই গর্তের মধ্যে পড়েই মৃত্যু হলো সাইকেল আরোহীর। আমি একবার পিসিআরকে বলবো বিগ ওয়ালে ছবিটা দেখাতে। দেখুন একবার ছবিটা, একটা খোলা গর্ত, সেই খোলা রাস্তার মাঝে একটা আচমকা এরম খোলা গর্ত, এবং সেই গর্তের মধ্যে পড়ে এক সাইকেল আরোহীর মৃত্যু হলো। দেখুন একবার ছবিটা, দেখুন একবার এই খোলা গর্তগুলো, মৃত্যু ফাঁদ। এটা আসানসোলের খবর, কিন্তু রাজ্যের দিকে দিকে এর আগেও নানা জায়গাতে এইভাবে বিপজ্জনক গর্ত কিন্তু সাধারণ মানুষের মৃত্যুর কারণ হয়েছে, এবং তারপরেও এই মৃত্যুগুলোর দায় কে নেবে তার খোঁজ পাওয়া যায়নি, কারণ দায় ঠেলাঠেলির পালা চলে। আসানসোল থেকে এই মুহূর্তে আমাদের সহকর্মী চন্দ্রশেখর রয়েছেন। চন্দ্রশেখর, এই যে খোলা গর্তে পড়ে একজন সাইকেল আরোহীর মৃত্যু হলো, এই মৃত্যুর দায় কে নেবে? দেখো, এই ঘটনাটি মিশালি গ্রামের উপরে যে রাস্তা, যে দীর্ঘদিনের এটা দাবি ছিল 6 কোটি টাকা ব্যয়ে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ এই রাস্তাটি করছে, যে ঠিকা সংস্থা করছে। তাদের প্রথম থেকে তাদের বিরুদ্ধে অভিযোগ করছিল, জবের থেকে তারা রাস্তা করা শুরু করেছেন, তারা বিভিন্নভাবে নেগলিজেন্সি করছেন। হঠাৎ করে দেখা গেল একটা 15 ফুট গভীরে আড়াআড়িভাবে রাস্তার মাঝ গর্তে করে দেওয়া হচ্ছে, সেই গর্তে জীবন বাউরির মৃত্যু হলো। এবং এর দায় কে নেবে? পুলিশ প্রথমে রাস্তে আসে, পুলিশকে প্রথমে স্থানীয়রা বাধা দেয় যে কোনো মতেই মৃতদেহ নিয়ে যেতে দেওয়া যাবে না, ক্ষতিপূরণের বিষয় রয়েছে, সঙ্গে নিরাপত্তার বিষয় রয়েছে। কিন্তু পুলিশ কোনো বুঝায় এবং আশ্বস্ত করে যে ঠিকা সংস্থা রয়েছে তারা চেষ্টা করবেন তাদের মাধ্যমে ক্ষতিপূরণ দেবার। যেহেতু আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ একটি সরকারি সংস্থা, তাদের রাস্তা করতে গিয়ে ঘটনা ঘটেছে, কোনো ব্যারিকেড তৈরি করা ছিল না, কোনো বিপজ্জনক কোনো কিছু লাগানো ছিল না, তার দায়
সরকারকে, রাজ্য প্রশাসনকে নিতে হবে। এই এলাকাটি দুটি কাউন্সিলরের মাঝের এলাকা পড়ছে। মৃতদেহ আনার পর, ময়নাতদন্ত থেকে আসার পর একটা এডুকেশন হওয়ার কথা রয়েছে, দুই কাউন্সিলর প্রস্তুত থাকার কথা, পুলিশ প্রশাসনের থাকার কথা, এবং ক্ষতিপূরণ এবং নিরাপত্তার দাবি উঠেছে গ্রামবাসীদের পক্ষ থেকে। বুঝতে পেরেছি চন্দ্রশেখর, আপাতত অনেক ধন্যবাদ তোমাকে। নজর রাখো। কিন্তু গতকাল এই প্রৌঢ়ের মৃত্যুর পর ক্ষোভে ফেটে পড়েন এলাকার মানুষ। তারা ক্ষতিপূরণের দাবি তুলছেন। পরে পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। 5টা বেরিয়েছে, ডুবে মারা গিয়েছে। 20 দিন ধরে লাইনটা কুড়া আছে, ঠিক আছে, পাইপ ফেলানো আছে, এখানে পাইপ আছা রাখা, এখন পাইপকে ভরেনি। তোকে বললো লাইট খারাপ আছে, রেল পার্টিকে বলে এটা আমাদের কাজ নয়, এটা কর্পোরেশনে বলো, নাহলে তোমাদের নেতাকে বলো। এখন আমরা চাইছি যেমন এর সম্পূর্ণ তাড়াতাড়ি যেমন এটা রেডি হয়, ঠিক আছে, যেমন কারো আর ক্ষতি না হয়, আর কারো যেমন না জান যায় নাকি একটা প্রাণ যেমন না যায়। ক্লাস 10 ও ক্লাস 12 এর পরীক্ষা শেষ, রেজাল্ট আউট। এরপর কি পড়বেন, কোথায় পড়বেন, সুলুক সন্ধান এখন হাতের মুঠোয়। TV9 বাংলা এডুকেশন এক্সপো 2025, কলকাতার সবচেয়ে বড় এডুকেশন এক্সপো। ডিগ্রি না ডিপ্লোমা, কোন কোর্স করবেন, কিভাবে প্ল্যান করবেন নিজের ক্যারিয়ার, সব প্রশ্নের উত্তর একটাই। TV9 বাংলা এডুকেশন এক্সপো। একই ছাদের তলায় থাকছে নামকরা সব ইঞ্জিনিয়ারিং কলেজ, বিশ্ববিদ্যালয়, মেডিকেল ও ম্যানেজমেন্ট ইনস্টিটিউশন। TV9 বাংলা এডুকেশন এক্সপো 2025, 31শে মে ও 1 জুন বোস ইনস্টিটিউটে, কলেজ মোড়, সেক্টর 5, সকাল 10টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। এন্ট্রি একেবারে ফ্রি।